সো তোমরা তোমাদের মোবাইল থেকে অলরেডি এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য। তারপর সার্চ বারে ক্লিক করে এখানে সার্চ করতে হবে এসএসসি রেজাল্ট 25 মানে 2025 লিখতে হবে। তারপর এখানে চলে আসবে এসএসসি রেজাল্ট, একটা অ্যাপ চলে আসবে সর্বপ্রথম। এই অ্যাপটা ভালোভাবে লোগো দেখে নাও, এই যে প্রথম অ্যাপটা চলে আসবে, এই অ্যাপটায় তোমরা চলে যাবে। এই যে 25 লেখা আছে লাল কালারের অ্যাপটা, এই অ্যাপটার ভিতরে তোমরা চলে অ্যাপটাকে ওপেন করে নিবে। সো অ্যাপটার ভিতরে কিন্তু আমরা ওপেন করে নেওয়া আছে আমাদের অলরেডি, তারপর কিছু ওপেন করার পর কিছু পারমিশন চাবে দিয়ে দিবে। তারপর এখানে রেজাল্ট দেখুন, এই রেজাল্ট দেখুনের উপরে ক্লিক করবে। রেজাল্ট দেখুনের উপরে ক্লিক করার পর একটা অ্যাড চলে আসবে, অ্যাডটাকে স্কিপ করে দিবে। অলরেডি আমরা স্কিপ করে দিলাম অ্যাডটাকে। স্কিপ করে দেওয়ার পর এখানে তোমরা তোমাদের বোর্ড সার্ভার মানে তোমরা চাইলে তোমাদের এখানে বোর্ড সার্ভার সিলেক্ট করতে পারবে। তারপর এখানে ক্লিক করার পর তোমাদের বোর্ডটা সিলেক্ট করবে, তুমি যে জেলায় থেকে পরীক্ষা দিছো সেই জেলায় সিলেক্ট করবে। বরিশাল সিলেক্ট করলাম। তারপর এখানে দেখতে পারতেছো এখন মানে 10 জুলাই দুপুর 2টায় দেওয়া হবে। সো 10 জুলাইয়ের পর এখানে কিছু নাম্বার আসবে, যেমন হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড নাম্বার, তোমাদের সিট নাম্বার, মানে সব এখানে যেটা যেটা চাবে সেইটা দিয়ে দিবে, বুঝছো। এখানে চাবে তোমাদের যে কটা কোড রয়েছে সেই কোডগুলো এখানে দিয়ে তারপর এখানে একটা সার্চ অপশন আসবে। সো এটা আমি একদিন আগে করছি ভিডিওটা, তার জন্য দেখাইতে পারতেছি না। এখানে একটা সার্চ অপশন আসবে, সেই সার্চ অপশনে ক্লিক করলেই কিন্তু তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা দেখতে পারবে। সো এভাবে তোমরা এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে স্ক্রিনশটও দিয়ে রাখতে পারবে। আর এখান থেকে তোমরা তোমাদের নাম্বারটা অ্যাড করে কন্টিনিউতে ক্লিক করলে তোমাদেরকে কল দিয়ে জানানো হবে তোমরা কত পেয়েছো, কোন মার্ক, কত পরীক্ষায় পেয়েছো। সো এভাবেই তোমরা দেখতে পারবে।